আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো অ্যাডোব ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইন পর্ব 47-এর হ্যান্ড টুল, পিন টাইলিং টুল এবং জুম টুল নিয়ে। যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তো আজকে আমার টিউটোরিয়ালটা হলো টুলবক্সের সর্বশেষ অপশন হ্যান্ড টুল, পিন টাইলিং টুল এবং জুম টুল। হ্যান্ড টুল, পিন টাইলিং টুল এবং জুম টুল নিয়ে আমরা কীভাবে ড্রয়িং করতে পারি বা কীভাবে কাজ করতে পারি এই টিউটোরিয়ালে প্রত্যেকটা ব্যাপারে আমি আপনাদের মাঝে বিশেষভাবে নিয়ে আসছি। তো আপনারা এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনারা হ্যান্ড টুল, পিন টাইলিং টুল, জুম টুল নিয়ে আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো সলভ হবে। তো আমি আমার মূল ভিডিওতে তো চলে যাচ্ছি, আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে আসলাম। এখানে আসার পর আমরা যদি টুলবক্সের সর্বনিচের দিকে খেয়াল করি তাহলে যে আমাদের আজকে যে কাঙ্ক্ষিত টিউটোরিয়াল হ্যান্ড টুল, জুম টুল এবং এই অ্যারোতে ক্লিক করলে আমরা নিচে দেখতে পারবো পিন টাইলিং টুল। এই তিনটি টুল আমরা কীভাবে কাজ করতে পারবো এই টিউটোরিয়ালে আমি নিয়ে আসছি। এখানে আমরা যদি সর্বপ্রথম খেয়াল করি এই হ্যান্ড টুল, এই হ্যান্ড টুলের কিবোর্ড শর্টকাট কমান্ড হলো এইচ এবং এটা আমার হ্যান্ডের মতো দেখা যাচ্ছে। তো এই হ্যান্ড টুল দিয়ে আমরা কী কাজ করতে পারি? ফর এক্সাম্পল আমরা যদি এখানে কোনো একটি ড্রয়িং নিয়ে আসি অথবা কোনো ইমেজ নিয়ে আসি, এই ইমেজটাকে আমরা স্থানান্তর করতে পারবো। অর্থাৎ এটা কিন্তু এখন আর মাউস আমাদের হ্যান্ডের মতো হয়ে গেছে, এটা আর মাউসের মতো নেই। এখন যদি এটা আমি ড্র্যাগ করে ডানে অথবা বামে মুভ করতে চাই তাহলে আমরা কিন্তু এটা মুভ করতে পারবো। আমরা চাচ্ছি এটাকে একটু উপরে অথবা নিচে অথবা মাঝখানে এটাকে স্থানান্তর করতে পারবো, তাহলে আমরা এই হ্যান্ড টুলের শরণাপন্ন নিতে হবে। তো হ্যান্ড টুলটা আমরা যখন অ্যাক্টিভ করব তো আমাদের পাশে এরকম স্কলার বার দিয়েও আমরা আমাদের এই ড্রয়িংটাকে উপরে নিচে নিতে পারবো। আবার আমরা যদি চাই এ থেকে ডানে বামে নিব তাহলে নিচেও একটি স্কলার বার থাকবে, এটাকে আমরা এটা ধরে কার্সরটাকে আমরা ডানে বামে মুভ করতে পারবো। অথবা দেখা গেলো আমাদের এই ড্রয়িংটা আমাদের আর্টবোর্ড থেকে অনেক বড়, তো এটা আমি কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে আমি বড় করি, জুম আউট জুম ইন করা যায় কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস দিয়ে। এখন দেখা গেলো এই ড্রয়িংটা আমার এই আর্টবোর্ড থেকে অনেক বড়, সো দেখা যাচ্ছে আমি উপরের দিকে যেতে চাচ্ছি। তাহলে আমি এই হ্যান্ড টুলে ক্লিক করব, ক্লিক করে এই নিচের দিকে ড্র্যাগ করব, তাহলে আমি আমার যে ড্রয়িংটা আছে এটার উপরে এবং সাইডে এবং যদি আমরা নিচের দিকে এরকম ড্র্যাগের উপরে উঠাই তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা স্থানান্তর করে আমাদের ড্রয়িংটা কিভাবে আছে সেটা আমরা দেখতে পারবো। তো এই কাজগুলো করা যায় এই হ্যান্ড টুলের মাধ্যমে। তো এইভাবে আমরা হ্যান্ড টুলের মাধ্যমে ছবিটাকে স্থানান্তর করতে পারি এবং এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে উপরে নিচে আমরা এটাকে ভালোভাবে ডিজাইনটাকে দেখতে পারি। এটাই মূলত হ্যান্ড টুলের কাজ। তো হ্যান্ড টুলের নিচে আমাদের এখানে আস্তে আস্তে পিন টাইলিং টুল, অর্থাৎ আমরা যদি এটাকে কন্ট্রোল 0 দেই তাহলে এটা আমাদের ছোট হবে। তো পিন টাইলিং টুলটা আমি দেখাচ্ছি, এর আগে আমি জুম টুলটা দেখাই নাই। এই জুম টুলের কাজটা হলো এটাকে আমরা ছোট বড় করতে পারবো। এখন এই জুম টুলে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যদি জাস্ট মাউস দিয়ে ক্লিক করি এটা আমাদের জুম হবে এবং আমরা যদি অল্টার ধরি, দেখেন মাউসটা এখন মাইনাসের চিহ্ন ধারণ করছে, তাহলে আমাদের এটা জুম আউট হবে। তো আমরা যদি জাস্ট এটা ক্লিক করে জুমে অল্টার ছাড়া জাস্ট মাউস ক্লিক করি এটা আমাদের বড় হবে এবং আমরা যদি অল্টার ক্লিক করি দেন মাউস ক্লিক করি এটা আমাদের ছোট হবে। তো আবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল 0 দেই তাহলে আমাদের এটা স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। তো এই জুমের কাজটা আমরা এই ভিউতে গিয়ে এখানে আমাদের যদি নিচের দিকে আসি এখানে আমরা দেখতে পারবো জুম ইন জুম আউট, অর্থাৎ আমরা যদি কন্ট্রোল প্লাস দেই তাহলে এটাকে জুম ইন করা যাবে। অর্থাৎ জুম ইন কীভাবে আমরা করব, জাস্ট আমরা এখানে এই জুম ইনে ক্লিক করব তাহলে এটা আমাদের জুম ইন হবে। আবার যদি আমরা ভিউতে আসি, ভিউ থেকে জুম আউট করি, অর্থাৎ এখানে আমাদের কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল মাইনাস, আমরা যে এটা ক্লিক করি তাও আমাদের জুম আউট হবে। এখান থেকে আমরা ভিউ থেকে আমাদের জুম আউট, এটা ছোট হবে। আবার আমরা আসলাম, এটা আমাদের জুম আউট করতে ছোট হবে। এখন এইভাবে করতে পারি। দেন আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস দেই তাহলেও আমরা জুম আউট এবং জুম ইন করতে পারি। তো জুম আউট জুমের নিচে দুটো অপশন আছে, এটাও জুম ইন জুম আউটের সাথে অ্যাকচুয়ালি যায়। তো এখানে যদি আমরা কন্ট্রোল 0 দেই, ফিট আর্টবোর্ড ইন উইন্ডো জাস্ট ক্লিক করলে এই যে আমরা আর্টবোর্ডের সাথে ফিট হয়ে যাবে, অর্থাৎ এটা আমার কিন্তু আর্টবোর্ড, এটা কালো দাগ দেখা যাচ্ছে, এটা আমার ফিট হবে। তো এভাবে আমাদের এবার ফিট করার জন্য এটা। আর এরপরে যদি আমরা
অ্যাকচুয়ালি সাইজ, অর্থাৎ আমাদের এই প্রিন্টিং সাইজটা কীরকম হবে এটা যদি আমরা অ্যাকচুয়ালি সাইজ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। এটা আমার এরকম অ্যাকচুয়ালি প্রিন্টিং সাইজটা কেমন সেটা দেখাবে। তো এভাবে আমরা আমাদের ভিউ থেকে জুম ইন, জুম আউট, ফিট আর্টবোর্ড এবং অ্যাকচুয়ালি উইন্ডো দিয়ে আমরা এটা সাইজ করতে পারি। আর এখানে যদি আমরা আমাদের ফিট ইন উইন্ডো এখানে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ও দেই তাহলে আমাদের এটা অ্যাকচুয়ালি সাইজে চলে আসবে। তো এবার আমরা কন্ট্রোল 0 এবং আমরা মাউস দিয়ে ক্লিক করে এখানে দেন আমরা অল্টার ক্লিক করলে এটা জুম আউট এবং অল্টার ছেড়ে দিলে জুম ইন, অথবা আমরা ভিউ থেকে জুম আউট জুম ইনও করতে পারি। এটা ক্লিক করলে আমাদের জুম আউট, আবার আমরা ভিউতে ক্লিক করে জুম ইন করলে জুম ইন এবং জুম আউট করলে জুম আউট হবে। তো এইভাবে আমাদের জুমের কাজগুলো করতে পারি। তো এরপরে আমাদের যে অপশনগুলো আসতেছে যে আমাদের প্রিন্ট টাইলিং টুল, অর্থাৎ আমরা একটা ড্রয়িং নিয়ে আসি। এখানে দেখা গেলো এই যে আমাদের ড্রয়িংটা আছে, এই ড্রয়িংয়ের মধ্যে আমি প্রত্যেকটা পিন চাচ্ছি না, আমি নির্দিষ্ট একটি ড্রয়িং পিন চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি এখন প্রিন্টে ক্লিক করি, ফাইল, আমি একটা জিনিস দেখাই আপনাদের, ফাইল থেকে আমি যদি জাস্ট প্রিন্টে ক্লিক করি তাহলে কি হবে, এই ডকুমেন্টে আমার যা দেখাচ্ছে সবগুলো প্রিন্ট হবে। তো আমি চাচ্ছি যে আমি সবগুলো প্রিন্ট করব না, আমি নির্দিষ্ট একটি ড্রয়িং প্রিন্ট করব। সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্রিন্ট টাইলিংয়ের শরণাপন্ন হতে হবে। তো এখন আমি যেহেতু পিন থেকে প্রিন্ট কমান্ড দিয়েছি, এই প্রিন্ট কমান্ড দেওয়ার জন্য আমার কি হবে, এই ড্রয়িংয়ে যা আছে আমার সবগুলো এখান থেকে প্রিন্ট হবে। তো আমি চাচ্ছি যে এখান থেকে নির্দিষ্ট একটি ড্রয়িং প্রিন্ট করতে, সেক্ষেত্রে আমরা কি করব, এটা আমি কেটে দেই, ক্যান্সেল। তো সেই ক্ষেত্রে আমাকে এই হ্যান্ড টুলের নিচে প্রিন্ট টাইলিং টুল এটা ক্লিক করব। এটা ক্লিক করে আমি চাচ্ছি যে আমি এই ডান সাইডের ড্রয়িংটা প্রিন্ট করব, বাকি দুটো প্রিন্ট করব না। তাহলে এটা আমি এরকম সিলেক্ট করব। সিলেক্ট করলে কি হলো, এটা আমার একটা এরিয়ার মধ্যে চলে আসলো, অর্থাৎ আমি এটাকেই প্রিন্ট করতে চাচ্ছি, এই বাকি দুইটা আমি প্রিন্ট করব না। এখন যদি ফাইল, এখন আমি প্রিন্টে যাই, প্রিন্টে যাওয়ার পর এখন যদি আমি খেয়াল করি তাহলে জাস্ট আমার এই ড্রয়িংটাই প্রিন্ট হবে, বাকি দুইটা প্রিন্ট হবে না। এটা হলো প্রিন্ট টাইলিং টুলের কাজ। এখন জাস্ট আমি প্রিন্ট করলে এটা প্রিন্ট হয়ে যাবে। তো এরপরে আমরা যে নিচে যদি অপশন দেখতে পারতেছি, এটা হলো আমরা আমাদের ড্রয়িংটির কালারটাকে সুইচ করতে পারি, অর্থাৎ আমরাকে ফিল কালার থেকে স্টক কালার, আমাদের স্টক কালার থেকে ফিল কালার এখান থেকে আমরা সুইচ করার জন্য এখন যদি এই নিচেটা ক্লিক করি তাহলে আমার এই ফিল কালারটা অ্যাক্টিভ হবে। আবার যদি এটা আমি সুইচ করি তাহলে আমার এটা স্টক কালার অ্যাক্টিভ হবে। একবার স্টক কালার এবং একটা ফিল কালার এরকম করে আমরা সুইচ করতে পারি এই অপশন দ্বারা। আর এটার কিবোর্ড কমান্ড হলো এক্স আর এটা হলো ডি। তো এইভাবে আমরা কিবোর্ড কমান্ডে এক্স এবং শিফট এক্স চেপে আমরা এখানে আমাদের কিবোর্ড কমান্ডে যেতে পারি। অর্থাৎ যদি আমরা এক্স চাপি তাহলে আমাদের স্টক কালারটা অ্যাক্টিভ হবে, আবার যদি এটা ক্লিক করি আমাদের শিফট এক্স চাপি তাহলে আমাদের ফিল কালারটা অ্যাক্টিভ হবে। আর নিচে যেগুলো আমরা দেখতে পাচ্ছি একটা হলো কালার, একটা হলো গ্রেডিয়েন্ট, একটা হলো নান। অর্থাৎ এই ফিল কালারটা আমি যদি নান করতে চাই জাস্ট ক্লিক করব, যেটা অ্যাক্টিভ হবে সেটা নান হবে। আবার আমি যদি চাই এই স্টক কালারটা অ্যাক্টিভ থেকে এটাকে নান করব, জাস্ট নান ক্লিক করব, এটাও নান হয়ে যাবে। আবার আমরা যদি চাই এটাকে কালার দেবো, জাস্ট এই কালার ক্লিক করলে আমাদের এটা কালার হয়ে যাবে। আবার আমরা চাচ্ছি যে নিচেরটাকে উপরটাকে কালার করবো অথবা নিচেরটা কালার করবো, জাস্ট এখানে ক্লিক করলে এটাও কালার হয়ে যাবে। আর এখান থেকে আমরা যে ডিফারেন্ট কালার নিতে চাই তাহলে জাস্ট এখানে কালারে ক্লিক করলে আমাদের এখানে ডিফারেন্ট কালারগুলো চলে আসবে। আর এটা হলো গ্রেডিয়েন্ট, আমরা যদি আমাদের এই ফিল অথবা স্ট্রোকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে এই গ্রেডিয়েন্টে ক্লিক করব, আমাদের এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে। তো এখান থেকে আমরা যেই গ্রেডিয়েন্ট সিলেক্ট করব অথবা এই অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে কালারগুলো ক্লিক করতে পারি, তাহলে আমার গ্রেডিয়েন্টটা সেই কালার হবে। তো এইভাবেই আমরা আমাদের কালার, ফিল এবং নানগুলো এখান থেকে করতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার টুল বক্সের সর্বশেষ টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়ালে আমার থাকবে টোটালি ফাইল মেনু নিয়ে, সেটা দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।